সম্মানিত ভিউয়ার্স, আর ইলেকট্রিক রিপেয়ার আপনাকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। তো ভিউয়ার্স, প্রতিবারের না আজকের ভিডিওর বিষয় এই রাইস কুকার যার বাড়িতে রয়েছে অবশ্যই ভিডিওটা আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, কেননা এই ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ টিপস দেওয়া হবে বা পরামর্শ দেওয়া হবে। তো ভিউয়ার্স, এই ধরনের রাইস কুকার যাদের বাসা বাড়িতে রয়েছে দেখবেন যে দ্রুত কয়েলটা বেঁকে যায় বা নষ্ট হয়ে যায়। এই নষ্ট হয়ে যায় বা বেঁকে যায় কেন? বা আপনার ভাত রান্না করার সময় বডিটা প্রচণ্ড গরম হয়, এটা কেন? এই বডি প্রচণ্ড গরম হলে আপনার ফিউজ বেশি দিন টেকে না। তারপর এসি সকেটটা যে রয়েছে দেখতে পাচ্ছেন, এই এসি সকেটটা গলে যায়, পুড়ে যায়। হ্যাঁ, বিভিন্ন সমস্যা দেখা যায়। আর এই সমস্যাটা কেন হয় এই বিষয় নিয়ে আজকের ভিডিও। তো ভিউয়ার্স, এই ধরনের রাইস কুকার যদি আপনার বাসা বাড়িতে থাকে, শুরুতে বলবো কিছুদিন পর দেখবেন যে আপনার রান্না হতে সময় লাগে। আর এই রান্না হতে সময় লাগলে এইখানে ভেতরে একটি পার্স রয়েছে, এই পার্সটি পরিবর্তন করে দিতে হয়। তো ভিউয়ার্স, আমরা পার্সটা সম্পূর্ণ দেখব সরাসরি। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ওভারলোড প্রোটেক্টর বা থার্মোস্ট্যাট সুইচ দেওয়া রয়েছে। এটাকে বলা হয় থার্মোস্ট্যাট বা ওভারলোড প্রোটেক্টর আমরা বলি। হ্যাঁ, এই ওভারলোড প্রোটেক্টরের কারণে আপনার রান্না হতে সময় লাগে। যদি আপনার কয়েলের সমস্যা না হয় বা কয়েল বাঁকা তেরা না হয়, তবুও যদি আপনার রান্না হতে সময় লাগে, তাহলে বুঝবেন যে এই ওভারলোডটা সমস্যা হয়েছে। আপনারা নিজে মেরামত করতে পারেন না, বুঝলাম, কিন্তু আপনারা মার্কেটে বা টেকনিশিয়ানের কাছে যে নিয়ে আসবেন রাইস কুকারটা, নিয়ে আসার পর আপনারা বলবেন ভাই আমাকে এটা চেঞ্জ করে দেন। টেকনিশিয়ান ভাই অনেকেই আছে এই ওভারলোডটা ডাইরেক্ট করে দেয়। আর এই ওভারলোড যখন ডাইরেক্ট করে দেয় তখন আপনার এই যে বডি সহ রান্না হয়, ঠিকই দ্রুত রান্না হচ্ছে। এখন আপনার ওভারলোড কন্ট্যাক্ট করে দেওয়ার পর ওই রান্না হতে অনেক সময় লাগতো, ওভারলোডটা কন্ট্যাক্ট করে দেওয়ার পর আপনার রান্না দ্রুত হচ্ছে, কিন্তু বডিটা দ্রুত গরম হচ্ছে, অতিরিক্ত গরম হচ্ছে বডিটা। বা আপনার কয়েল কিছুদিন পর বাঁকা তেরা বা কেটে যাচ্ছে, বা ফিউজ দ্রুত কেটে যাচ্ছে ঘন ঘন, বা আপনার সকেট পুড়ে যাচ্ছে, গলে যাচ্ছে, এই ধরনের সমস্যা হয়ে থাকবে। তাই আপনারা আপনার বাসা বাড়িতে যদি রাইস কুকার থাকে, এই ভিডিওটা আপনার জন্য, এই জন্য বলছি। তো আপনারা নিজেরাই মেরামত করতে নাও যদি পারেন, আপনারা টেকনিশিয়ানের কাছে নিয়ে যে বলবেন ভাই আমার ওভারলোডটা ডাইরেক্ট করে দিয়েন না, এটা চেঞ্জ করে দেন। আপনার কাছে নতুন যদি থাকে তাহলে লাগাই দেন, তা নাহলে নিয়ে এসে আমাকে ওভারলোডটা পরিবর্তন করে দেন। আর এই ওভারলোড পরিবর্তন না করে যদি ডাইরেক্ট করেন তাহলে তো বুঝলেন কি সমস্যা হয়। তো আমি রিকোয়েস্ট করব আপনাদেরকে বা সাজেস্ট করব, আপনারা কোনো দিনও এই ওভারলোডটা ডাইরেক্ট করে দেবেন না। এই ওভারলোডটা আপনারা পরিবর্তন করে দেবেন, দেখবেন যে আপনার আগের মতো দ্রুত ভাত রান্না হচ্ছে। আর এই ওভারলোড ডাইরেক্ট করে দিলে আপনার ফেস দ্রুত কেটে যাবে, ঘন ঘন কেটে যাবে, ঘন ঘন এসি সকেট পুড়িয়ে যাবে, এটা আবার হিট হবে। হ্যাঁ, তো আজকে এ পর্যন্তই। আর পরবর্তীতে কী বিষয় নিয়ে ভিডিও পেতে চান অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকন বাটনটা প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়। আর এখন থেকে আমি নিয়মিত ভিডিও আপলোড করার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।